নমস্কার সবাইকে। আমার আজকের ভিডিও খুব কমন একটা টপিক নিয়ে, যেটা আপনারা নিজেরাও হয়তো অনেক সময় দেখেছেন যে বিভিন্ন ভিডিওতে, ইউটিউবে হোক বা রিলসে হোক, সেখানে বলা হয় যে এই একটা ছোট্ট ক্যাপসুল যেটা হাতে নিয়ে মুখে লাগালে ঠিক 3 দিন পর থেকে অথবা 5 দিন পর থেকে সমস্ত দাগ ছোপ চলে যাবে এবং স্কিন খুব শাইনি হয়ে যাবে, গ্লোই হয়ে যাবে বা খুব ফর্সা হয়ে যাবে। আপনার নর্মাল স্কিনের যে টেক্সচার ওভারঅল সেটা খুব ভালো হয়ে যাবে। কিন্তু আজকে আমরা জানবো যে এটা কতটা ঠিক। তো প্রথম প্রশ্ন, যে ক্যাপসুল ফরম্যাটে আমরা ওষুধটাকে পাই তার নাম হচ্ছে ইক্যাপ 200, এভিয়ান 200 বা এভিয়ান 400। আদতে কি এই ওষুধটা মুখে লাগানো যায়? তো উত্তর হচ্ছে যে না, এই ওষুধটা কিন্তু তৈরি হয়েছে খাবার জন্য। তো ওরাল ফর্মুলেশন মানে খাবার ওষুধের ফর্মুলেশন যেভাবে বানানো হয় এবং লাগানো ওষুধের যে ফর্মুলেশন থাকে সেটা কিন্তু ডিফারেন্ট থাকে। তো সেই জন্যে খাবার ওষুধ যদি আমরা মুখে লাগাই তো সেটা কিন্তু ভালো কাজ তো করবেই না, উপরন্তু কিছু সাইড এফেক্টস, অবাঞ্ছিত সাইড এফেক্টস ডেকে নিয়ে আসতে পারে। যেমন ইন্ডিয়ান বা টপিক্যাল কান্ট্রিতে জেনারেলি দেখা যায় যে নর্মালি আমাদের স্কিন খুব অয়েলি হয়। তো যেহেতু ভিটামিন ই এটা খুব অয়েলি এবং স্টিকি ম্যাটেরিয়াল, তো যখন আমরা ফেসের ওপর এটাকে লাগাবো, অ্যাপ্লাই করব, তো তখন এটা এই যে স্কিনের ওপরে যে পোরগুলো রয়েছে সেই পোরগুলোকে বন্ধ করে দিতে পারে, ক্লগড পোর, এবং সেটা কিন্তু আরো একনিকে প্রভোগ করবে, মানে একনি হতে আরো প্রভোগ করবে, এটা ট্রিগারিং ফ্যাক্টরে কাজ করবে। তা এক কথায় উত্তর, ভিটামিন ই ক্যাপসুল ইক্যাপ 200, এভিয়ান 200, এভিয়ান 400 এটা কিন্তু মুখে লাগাবার ওষুধ নয়। এবার আমরা দেখব যে ভিটামিন ই এর প্রবাবল সোর্সগুলো কি কি আছে। একটা হচ্ছে হুইট জার্ম অয়েল, রিচেস্ট সোর্স, এবং অন্য যেগুলো সোর্স থেকে পাওয়া যায় ভিটামিন ই, সেটা হচ্ছে সিরিয়ালস, নাটস, স্পিনাচ আর এগ ইয়ক। এবার জানবো যে ভিটামিন ই কোথা থেকে ভালো অ্যাবজর্পশন হয়। ভিটামিন ই সব থেকে ভালো অ্যাবজর্পশন হয় আমাদের ইন্টেস্টিন থেকে এবং থ্রু লিম্ফ নোডস উইথ দ্য হেল্প অফ কিসের, বাইল, এবং বাইল না থাকলে কিন্তু ভালো অ্যাবজর্পশন হবে না। ভিটামিন ই সেই সব ভিটামিনগুলোর মধ্যে একটা যেগুলো কিনা ফ্যাট সলিউবল ভিটামিন, এবং ফ্যাট সলিউবল ভিটামিন কি কি? ভিটামিন এ, ডি, ই আর কে। তো এবারে আমরা দেখবো যে ভিটামিন ই কি কি কাজ করে। তো একটা হচ্ছে কি, ভিটামিন ই এর খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে যে অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কি কাজ করে? ও সেলের মধ্যে থাকা যে আনস্যাচুরেটেড লিপিড এবং কোএনজাইম কিউকে ও কিন্তু অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে বাঁচায়, ইমিউন সিস্টেমকে একটু বুস্ট আপ করে, আর সাথে আনওয়ান্টেড ব্লাড ক্লট হওয়া থেকে আমাদেরকে প্রিভেন্ট করে। ডেফিসিয়েন্সি মানে ভিটামিন ইর ডেফিসিয়েন্সিতে কি কি হতে পারে? সাধারণত কিন্তু খুব বেশি এটা লক্ষ্য করা যায় না ভিটামিন ই ডেফিসিয়েন্সির কোনো রোগ টোগ হয়েছে বলে, কিন্তু তবুও কিছু স্টাডিজ আছে যেগুলোতে দেখা গেছে যে বাচ্চাদের ক্ষেত্রে নিউরোমাস্কুলার ডিসঅর্ডার খুব বেশি হয় ভিটামিন ই ডেফিসিয়েন্সিতে। আর হচ্ছে যে হিমোলাইটিক অ্যানিমিয়াতে এর কিছু কোরিলেশন, মানে একটা কি বলবো, এর একটা কানেকশন আছে। নিউরোলজিক্যাল ডিফেক্টস ইন হেপাটোবিলিয়ারি সিস্টেমেও কিন্তু এর ডেফিসিয়েন্সির জন্য একটা সমস্যা দেখা দেয়। এবার ভিটামিন ই আমরা কিভাবে ইউজ করতে পারি? তো ইউজের মধ্যে নাম্বার 1 তো আসবেই অবশ্যই, অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্টের জন্য এর যে ইউজ হয়, সেই জন্যে ওই কথাটা মাথায় রেখে আমরা এটাকে
বিভিন্ন কেসে ইউজ করতে পারি, বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এক হচ্ছে যে রেকারেন্ট অ্যাবর্শন, স্টেরিলিটি, অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে রক্তের যে নালি যাচ্ছে ধরুন ধমনী, সেই ধমনীর যে মিডল লেয়ারের মধ্যে ফ্যাট জমে যাচ্ছে যেটাকে বলছে অ্যাথেরোস্ক্লেরোসিস, এবং ইসকেমিক হার্ট ডিজিজ, যেখানে আমরা বলি সহজ কথায় হচ্ছে যে হার্ট অ্যাটাক, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে, পোস্ট হার্পটিক নিউরালজিয়া, ক্যান্সার প্রিভেনশন, ডিফারেন্ট স্কিন ডিজিজ এইগুলো ইউজ করা হয়, যেমন হচ্ছে যে স্ক্লেরোডার মতো ইউজ করা হয়। কিন্তু একটা সমস্যা আছে যে অনেক সময় কিন্তু এভিডেন্স বেসড যে বেনিফিট সেটা কিন্তু বুঝতে পারা যায় না। তো এইগুলো হচ্ছে ভিটামিন ইর একটা ইন এ নাটশেল একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া। তো আবারও বলি, যে ক্যাপসুলগুলো আপনারা মুখে লাগাতে যাচ্ছেন বা লাগাচ্ছেন, আমি জানি না আপনারা কে কতটা বেনিফিটেড হয়েছেন। যদি বেনিফিটেড হয়ে থাকেন তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যে কার কি উপকার হয়েছে এবং কেমনভাবে তিনি লাগিয়েছেন। কিন্তু আমাদের যেটা মতামত সেটা হচ্ছে যে ভিটামিন ই ক্যাপসুল যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্কিনে লাগাবার মতো, মানে স্কিনে লাগাবার মতো করে তৈরি করা হয়নি। ওটা কিন্তু খাবার ওষুধ, ওরাল মেডিসিন। যদি ভিটামিন ই আপনার স্কিনে লাগাতে হয় তো ভিটামিন ই সমৃদ্ধ যে কোনো ময়েশ্চারাইজিং লোশন অথবা সেরামস আপনি লাগাতে পারেন, সেগুলো কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে।